আসসালামু আলাইকুম সকলকে। এইচএসসি 25 ব্যাচের বাচ্চারা তো এইচএসসি পরীক্ষা দিচ্ছ, 24 ব্যাচের বাচ্চারা সেকেন্ড টাইমে প্রিপারেশন নিচ্ছ। এর মাঝে হঠাৎ করে আজকে ডেইলি ক্যাম্পাসে একটা নিউজ চলে আসলো যে মেডিকেল অ্যাডমিশনের সার্কুলারে নাকি হচ্ছে যে বড় একটা পরিবর্তন আসতে যাচ্ছে। এটা এই যে 14 জুলাই 8:56 বাজে হচ্ছে যে ডেইলি ক্যাম্পাস নিউজ করছে, যদি ওদের অনেক ভুয়া নিউজও হয় বাট অনেক রিয়েল নিউজও ওদের থেকে আসে। সো মেডিকেল অ্যাডমিশনের সার্কুলারে কি কোনো পরিবর্তন আসতে পারে কিনা এটা নিয়ে একটা নিউজ করছে, এবং এই নিউজে হচ্ছে কথাবার্তা বলছে আমারই ম্যাডাম ডক্টর রুবিনা, প্রফেসর রুবিনা ইয়াসমিন ম্যাম। ম্যাডাম হচ্ছে যে এখন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের এডিজি মানে অতিরিক্ত মহাপরিচালক, অ্যাডিশনাল ডিজি হিসাবে ম্যাম আছে। তিনি বলছে যে নীতিমালার ব্যাপারে গ্রাউন্ড লেভেলে কাজ চলতেছে, চূড়ান্তভাবে কিছু বলা যাচ্ছে না। ডিসেম্বরের আগেই আমরা মন্ত্রণালয়কে নিয়ে বসবো, নীতিমালা চূড়ান্ত করব, তখনই বলা যাবে পরীক্ষা কবে হবে, জিপিএ বাড়াবে না কমাবে, এগুলা নিয়ে আলোচনা আসলে হচ্ছে যে নীতিমালায় হবে। এই বিষয়ে কথাবার্তাই হচ্ছে যে রুবিনা ইয়াসমিন ম্যাম বলেছে। এখন এই সার্কুলারে পরিবর্তন আসতে পারে শোনার পর তোমাদের মনের মধ্যে অনেক ধরনের প্রশ্ন জেগেছে, স্পেশালি ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইমের উভয়ের মনেই নানা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, সবচেয়ে বেশি প্রশ্ন আসতেছে সেকেন্ড টাইমারদের থেকে, এবং সেকেন্ড টাইমারদের প্রথম প্রশ্ন, ভাইয়া সেকেন্ড টাইম কি আসে না চলে যাবে, সেকেন্ড টাইম নাকি থাকবে না, অনেকে বলতেছে সেকেন্ড টাইম থাকবে না। এটা 2000 মানে আমি তো 16 সালে মেডিকেল ভর্তি পরীক্ষা দিছি, সেই সাল থেকেই প্রতি বছর শুনি সেকেন্ড টাইম নাকি বাদ হয়ে যাবে, সেকেন্ড টাইম নাকি বাদ হয়ে যাবে, সেকেন্ড টাইম নাকি বাদ হয়ে যাবে। সেকেন্ড টাইম মেডিকেলে কোনোদিনই বাদ হবে না। অন্তত বাংলাদেশে যতদিন সেন্সিবল সরকার আছে, কোনো মোনার্কি না চলে আসতেছে, মেডিকেলে সেকেন্ড টাইম বাদ যাবে না, এবং মেডিকেলে সেকেন্ড টাইম থাকতে হবে, থাকা উচিত। সো আমাদের মেডিকেলে সেকেন্ড টাইম আছে, এ নিয়ে ডানে বামে কোনো কথা নাই। সো আসো আমি একটু পয়েন্ট ওয়াইজ বলি যে কি কি। ধরো এক্সামের ডেট নিয়ে একটা কথা হইতে পারে, ডেটও সার্কুলারে একটা পার্ট। জিপিএ মার্ক আসলে কোনো পরিবর্তন আসতে পারে কিনা, এক্সাম সিস্টেমে কোনো চেঞ্জ আসতে পারে কিনা, সেকেন্ড টাইম নিয়ে কি পরিবর্তন আসতে পারে, এক্সাম সিলেবাস ও প্রশ্ন প্যাটার্ন। এর বাইরে সার্কুলারে তো আর তেমন কিছু নাই। একটা বড় জিনিস থাকতে পারে কোটা। কোটা গতবারে সার্কুলার নিয়ে সবচেয়ে বড় যে আলোচনাটা হয়েছিল কোটা নিয়ে, মুক্তিযুদ্ধ কোটা নিয়ে বিশাল ঝামেলা হয়েছে মেডিকেল রেজাল্ট দেওয়ার পর, দেখা গেছে ফেল করেও মানুষ মেডিকেলে চান্স পেয়ে গিয়েছে। সো এই কয়টা জিনিস ছাড়া তো আর কোনো সার্কুলারে পরিবর্তন আসার মতো কিছু নাই। যে 10 বছর ধরে মেডিকেল অ্যাডমিশন নিয়ে কাজ করছি, এর বাইরে সার্কুলার নিয়ে আর কোনো কিছুই কিন্তু নাই। সো নীতিমালার পরিবর্তন বলো যাই বলো, এর মধ্যেই আসতে হবে। সো প্রথমটা ছাড়া বাকি পয়েন্টগুলো আসলে সার্কুলারের বিষয়। আর প্রথম কথা হচ্ছে এক্সাম ডেট কবে হবে। দেখো এক্সাম ডেট কবে হবে সেটার বিষয়ে আমি অনেক আগেই ভিডিও দিয়েছি, কথা বলেছি, আমি ক্লিয়ারলি বলেছি তোমাদের এক্সাম ডেট কবে হবে। যেহেতু ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার একটা সম্ভাবনা দেশে আছে, যদিও আমার কাছে মনে হয় না ফেব্রুয়ারিতে মোস্ট লাইকলি নির্বাচন হবে, কারণ নির্বাচনে তেমন কোনো প্রস্তুতি নেই। যদি হয় ভালো কথা নির্বাচন। সো হচ্ছে যে ডিসেম্বরেই তোমাদের হচ্ছে যে পরীক্ষা হওয়ার সম্ভাবনা, মানে সম্ভাবনা কি ডিসেম্বরেই তোমাদের পরীক্ষা হবে। কারণ এইচএসসি পরীক্ষা যাদের হচ্ছে, এইচএসসি পরীক্ষা প্র্যাকটিক্যাল সহ শেষ হতে হতে আগস্টের 20 তারিখ। আগস্টের 20 থেকে শুরু করে হচ্ছে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 3 মাস সময় তোমরা পাবা। ডিসেম্বরে তোমাদের পরীক্ষা হবে। এটা সব ব্যাচের সাথে এমন হয়, অ্যাপ্রক্সিমেটলি 4 মাস সময় প্রতিটা ব্যাচ, 3.5 থেকে 4 মাস সময় প্রতিটা ব্যাচ পায়। সো তোমরাও এর বাইরে সময় পাবা না। সো হয় 12 তারিখ অথবা 19 ডিসেম্বর তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা হতে যাচ্ছে, এর বাইরে মেডিকেল ভর্তি পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নাই। সো 12 বা 19 জুন মেডিকেল ভর্তি পরীক্ষা হতে যাচ্ছে, এটা মাথায় রাখো। এর আগাইতে পারে, 1 সপ্তাহ আগাই যেতে পারে, এর থেকে এর বাইরে যাবে না। বা ডিসেম্বরের লাস্ট উইক, জানুয়ারি ফার্স্ট উইক না, হইতেই পারে না। কারণ এই যে দেখো হচ্ছে যে তোমাকে যদি ক্যালেন্ডারে দেখো, ডিসেম্বরের ফার্স্ট উইকেও সম্ভব না, লাস্ট উইকেও সম্ভব না। কারণ ডিসেম্বরের পরের সপ্তাহে ডিসেম্বরের 26, ডিসেম্বরের 26-এ কোনো স্যার ম্যাডাম বাংলাদেশেই থাকে না। মেডিকেলের যত স্যার ম্যাডামরা আছে, বড় বড় স্যার ম্যাডাম সব হচ্ছে বিদেশ ঘুরতে যায় ডিসেম্বরের লাস্ট উইন্ডোটাতে। সেই 12 আর 19-এর বাইরে মেডিকেল ভর্তি পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো 12 বা 19 তারিখ মেডিকেল ভর্তি পরীক্ষা হচ্ছে। আচ্ছা, জিপিএ মার্ক এই জায়গাটায় কি কোনো পরিবর্তন আসতে পারে কিনা। বর্তমানে জিপিএ কিন্তু হচ্ছে 100, যে এসএসসি জিপিএ ইন্টু 10, এসএসসি জিপিএ ইন্টু 10, এইচএসসি জিপিএ ইন্টু 10। সো হচ্ছে এখন কিন্তু জিপিএ আমাদের কত, এখানে 50, এখানে 50, এই হচ্ছে যে 100। আমার মনে হয় যে এই জায়গা থেকে পরিবর্তন মনে হয় না আসবে, মানে এখানে পরিবর্তন আসার সম্ভাবনা আমি দেখছি না। কারণ 100 মার্কের যে জিপিএ, এইটা আসলে হচ্ছে স্টেবল, এটা থেকে কমতে পারে হয়তো, বাট 200-তে যাবে না। কারণ এই জিপিএ নিয়ে আন্দোলন হয়েছিল, 200-তে যাবে না, 100-ই থাকবে। যদি কমাইতে চায় একটু কমাইলে কমাইতেও পারে, বাট আমার কাছে মনে হয় না যে এখানে চেঞ্জ আসবে খুব বেশি।
খুব বেশি পরিবর্তন এই জায়গায় আসবে বলে আমার মনে হয় না। সো এটা তো বুঝলাম, জিপিএ নিয়ে পরিবর্তন আসতে পারে বলে আমি মনে করতেছি না। এক্সাম সিস্টেম, এখন এক্সাম সিস্টেমে একজন বলছে রিটেন, রিটেন না, মেডিকেল এক্সাম সিস্টেম যেটা হবে ভবিষ্যতে সেটা হচ্ছে এসবিএ, সিঙ্গেল বেস্ট অপশন, 5টা অপশন সহ এসবিএ সিস্টেম মেডিকেলে আসতে পারে, যে সিঙ্গেল বেস্ট অ্যান্সার, 5টা অপশন থাকবে, তার মধ্যে একটা সিঙ্গেল বেস্ট অ্যান্সার চুজ করতে হবে। আর হচ্ছে মেডিকেলে আমাদের ট্রু ফলস সিস্টেম আছে। এই দুইটা সিস্টেম হচ্ছে যে মেডিকেল ভর্তি পরীক্ষায় আজ হোক কাল হোক 5 বছর পর হোক 10 বছর পর হোক এটা ইমপ্লিমেন্ট হবেই। মেডিকেল ভর্তি পরীক্ষার সিস্টেম অবশ্যই এসবি এবং ট্রু ফলস সিস্টেম আসবে, কারণ আমাদের মেডিকেলের পরবর্তী যে এক্সামগুলো আমাদের হয়, যে আমরা মেডিকেলে 5 বছর এমবিবিএস লাইফে যে এক্সাম দেই বা আমাদের পোস্ট গ্রাজুয়েশনের জন্য যে আমরা এক্সাম দিই, সবই এসবি স্টাইল, এটা হচ্ছে যে ট্রু ফলস স্টাইল। বাট এটাই 25 ব্যাচে হবে না, 25 ব্যাচেই এই সিস্টেম আসবে না, এটা সর্বোচ্চ 26 বা 27 ব্যাচ থেকে আসতে পারে। মানে এটা এইচএসসি 26 বা 27 ব্যাচ থেকে এই সিস্টেম আসতে পারে, এই এসবিএ ট্রু ফলস সিস্টেম। এটা মেডিকেলে আসবে, মেডিকেল ভর্তি পরীক্ষাতে, কারণ এটা দুনিয়াব্যাপী সবচেয়ে স্ট্যান্ডার্ড সিস্টেম, এটা এসবিএটা 5টা অপশনের যে এসবিএ সিস্টেম। সো হচ্ছে এটা আসবেই, বাট এটা এখন না, আমার মনে হয় না 25 ব্যাচের জন্য আসবে, এটা 26 বা 27 ব্যাচে হয়তো এই বছরের সার্কুলারে বলে দিতে পারে যে পরের ব্যাচ থেকে এরকম আসতে পারে। হুট করে এই সিস্টেম দিলে পোলাপান পারবেই না, মানে এখানে ট্রু ফলস এসবি ইটস এ টাফ থিং। সো আমার মনে হয় না এক্সাম সিস্টেমে হুট করে কোনো পরিবর্তন আসবে, হুট করে এক্সাম সিস্টেমেও কোনো পরিবর্তন আসা সম্ভব না। মানে 25 ব্যাচ তোমরা কনসার্ন হওয়ার কারণ নাই যে এখানে কোনো পরিবর্তন আসতে যাচ্ছে। সেকেন্ড টাইম তো থাকতেছে, থাকবে, এটা নিয়ে কোনো কনফিউশন নাই, সেকেন্ড টাইম যে থাকতেছে কিনা। সেকেন্ড টাইমারদের কত পার্সেন্ট মার্ক কাটা যাবে, এইটা একটা কনসার্নিং থিং হলেও হতে পারে। আমার কাছে মনে হয় এই জায়গাটায় চাইলে কোনো পরিবর্তন আসতেও পারে, বাট যেমন, কারণ সেকেন্ড টাইমারদের 3% মার্ক কাটা যাওয়াটা গত বছর সেকেন্ড টাইমার আন্দোলন করেছিল, যারা হচ্ছে যে 23 ব্যাচের সেকেন্ড টাইমার ছিল, ওরা বারবার স্মারকলিপি দিয়ে এই বিষয়টা ঠিক করেছিল। কারণ হচ্ছে যে 24 ব্যাচে সেমি অটো পাস ছিল, ওদের জিপিএ মার্ক অনেক বেশি ছিল, সো তাদের সাথে সেকেন্ড টাইমারদের 5 মার্ক কাটা যাওয়াটা একটা বৈষম্য হয়, ওরা বারবার নোটিশ দিয়ে এটাকে 3% এনেছে। এই বছর আবার বিষয়টা উল্টা, এবছর সেকেন্ড টাইমার যারা, তারা 24 ব্যাচের, তাদের জিপিএ অনেক ভালো, বাট এইচএসসি 25 ব্যাচে ফুল এইচএসসি হওয়ার কারণে তাদের জিপিএ খারাপ হবে, এ প্লাস সংখ্যা এবার কমবে। সো তাই 25 ব্যাচ যদি এটা নিয়ে খুব বেশি হচ্ছে নাড়াচাড়া করে, হয়তো পরিবর্তন আসতে পারে, বাট আমার কাছে এটাও মনে হচ্ছে না যে এটার পরিবর্তন আসতে পারে। বাট হইলে এই একটা জায়গায় পরিবর্তন হওয়ার পসিবিলিটিস রয়েছে, যে এই যে সেকেন্ড টাইমারদের হচ্ছে যে 3% মার্ক, এইটার মধ্যে একটা পরিবর্তন হইলে হইতে পারে, যে 3% মার্ক কাটা যাওয়ার জায়গায় এখানে হয়তো 5%এও আবার ফিরে আসতে পারে। সো আমার কাছে মনে হয় 5% ভেরি একদমই জাস্টিফায়েবল না, 3%ই সুন্দর সহজ, বা 3%টাই বেশি জাস্টিফিকেবল। সো হচ্ছে যে দেখা যাক, এইটা আমার কাছে মনে হয় যে এই জায়গাটা একটা পরিবর্তন এর কথা তারা চিন্তা করলেও করতে পারে এই জায়গাটা। সেটা নিয়ে সেকেন্ড টাইম আমাদের খুব বেশি প্যানিক করার কিছু নাই, তোমরা তোমাদের মতো ঠান্ডা মাথায় প্রিপারেশন নাও, কত পার্সেন্ট মার্ক কাটা যাবে এটা দেখা যাবে, হোপসো 3%ই থাকবে, 5%-এ যাবে না। তোমরা আপাতত এটা নিয়ে প্যানিক করো না, তোমরা তোমাদের পড়ার গতি বাড়াও, এটাই তোমাদের কাজ। এক্সাম সিলেবাস এবং প্রশ্ন প্যাটার্ন, এই জায়গাটায় একটা পরিবর্তন আসবে, কারণ গতবারের প্রশ্ন নিয়ে অনেক বেশি সমালোচনা হয়েছে। সো পরীক্ষার মার্ক নিয়ে হয়তো একটু নাড়াচাড়া করলে করতেও পারে, যেমন ফিজিক্সে 20 মার্ক, আসলে এত মার্ক থেকে ফিজিক্সে লাভ কি, যাই হোক। সো করলে করতে পারে মার্ক নিয়ে, এই জায়গাটা নিয়ে একটু চাইলে আমার মনে হয় যে এই এক্সাম সিলেবাসটা নিয়ে একটু নাড়াচাড়া হতে পারে। যে গত বছর হুট করে হচ্ছে যে সাধারণ জ্ঞানটা অ্যাড করা হইলো, ইংলিশটার সিলেবাস নিয়ে তারা চাইলে কিছু নাড়াচাড়া করতে পারে, বা মার্ক ডিস্ট্রিবিউশনটা যে আছে এইটাকে একটু রিমডিফিকেশন করতে পারে, যদি তাদের মনই চায় যে না সার্কুলারে পরিবর্তন করব, এইটা হচ্ছে হাত দেওয়ার একটা জায়গা আছে। এবং প্রশ্ন প্যাটার্নে হচ্ছে যে এই যে অনুশীলনী থেকে দিয়ে দেওয়া, যে এই যে হুবহু প্রশ্ন আসা, যে হুবহু অনুশীলনীর প্রশ্ন আসা, এইটা নিয়ে কিন্তু হচ্ছে যে আমরা অনেক সমালোচনা হয়েছে। গত বছর যে হচ্ছে যে আন্দোলনটা হলো মুক্তিযুদ্ধ কোটা থেকে চান্স পাওয়ায়, সেখানে যে কমিটিটা বা দলটা গিয়েছিল স্বাস্থ্যমন্ত্রী, তারা জানায় আসছে যে হুবহু অনুশীলনী প্রশ্ন দিয়ে দেয়। তো এই জায়গাটায় হচ্ছে যে আমাদের কিছু পরিবর্তন আসতে পারে, কিছু নীতিমালা আসতে পারে, যে প্রশ্ন কেমন হইতে হবে, কি কি দেওয়া যাবে, কি কি দেওয়া যাবে না।
সো এই জায়গাটা আমার মনে হয় একটা পরিবর্তন আসতে পারে। কোটা রিলেটেড জায়গায় একটা পরিবর্তন আসবে, যেমন হচ্ছে যে মুক্তিযুদ্ধ কোটা থাকবে না। এইটা হচ্ছে যে গতবারে সবচেয়ে ঝামেলা হয়েছিল, এবার হয়তো এই জিনিসটায় একটা সংশোধন হবে, মুক্তিযোদ্ধা কোটা থাকবে না। জুলাই রিলেটেড কোটারই একটা কথা হচ্ছে, আমার মনে হয় না সরকার এই বোকামি করবে, জুলাই রিলেটেড কোনো কোটা দিবে। জেলা কোটা বাদ গেছে, সেই কোটা আবার আনতে পারে চাইলে, মানে কোটা রিলেটেড জায়গায় চাইলে একটা মডিফিকেশন করতে পারে। এই দুইটা জায়গা ছাড়া আমার কাছে মনে হয় না আর কোনো কিছুতে পরিবর্তন আসার কোনো সম্ভাবনা আছে। তারপর তো আসলে বাংলাদেশ সকল সম্ভাবনার দেশ, কখন কি হয় বলা যায় না। হুট করে বললো যে না এই সিস্টেমে পরীক্ষা হবে, ওটা আমার মনে হয় না এটা সম্ভব। তো হচ্ছে যে আমার মনে হয় যে যেহেতু মেডিকেল ভর্তি পরীক্ষা একটা লার্জ স্কেলের পরীক্ষা, 1 থেকে 1.5 লাখ মানুষ হচ্ছে যে তোমরা পরীক্ষা দাও এই জায়গায়, এবং বিশাল একটা হচ্ছে যে কমিউনিটি এটার সাথে জড়িত, আমরাও আছি যেহেতু, আশা করি হুট করে কোনো পরিবর্তন করবে না। করলে সেটা আমরা জানতে পারবো, বুঝতে পারবো। টিল নাও যে ইনফরমেশন যে আসলে অনেক বড় কোনো পরিবর্তন, মানে এখানে যেরকম নিউজ হয়েছে যে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় বড় পরিবর্তন আসছে, বাট আমার মনে, আমি যতটুকু শুনেছি এরকম বিশাল বড় কোনো পরিবর্তনের আভাস নেই টিল নাও বড় পরিবর্তনের আভাস নেই। এটা জাস্ট আসলে নিউজ করার জন্য আসলে নিউজ করা হয়েছে। এই দুইটা সেক্টরে কিছু নীতিমালা পরিবর্তন আসতে পারে, আর বাকি সবকিছু আমার কাছে মনে হচ্ছে ঠিকঠাক থাকবে। তো এখন হচ্ছে যে আমাদের ফার্স্ট টাইমার যারা আছো তারা কি করবা, আর সেকেন্ড টাইমার যারা আছো তারা কি করবে, এইচএসসি 25 এবং এইচএসসি 24, তারা কি করবা। যারা 25 আছো, তোমার ভাই প্রথম কথা এইচএসসি ভালো করে দাও, এইচএসসি ভালো মতো দাও, কারণ জিপিএ মার্কটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তুমি এইচএসসি ভালো মতো দাও, এটাই হচ্ছে তোমার কাজ। এবং হচ্ছে যে বায়োলজি সামনে, এই যে কেমিস্ট্রি এক্সাম সামনে, বায়োলজি এক্সাম আছে, ভালো করে একদম জম্পেশ মার্কা পড়াশোনা করো না বায়োলজি কেমিস্ট্রির জন্য, নিজে সেরা প্রিপারেশনটা নাও না বায়োলজি কেমিস্ট্রির জন্য, তাহলেই তো হয়। কারণ এই যে বায়োলজি কেমিস্ট্রি তুমি এখন যা পড়তেছো সেটা তো অ্যাডমিশন টাইমে গিয়ে তোমাকে হেল্প করবে। সো তোমার মূল কাজ হচ্ছে এইচএসসি ভালো মতো দেওয়া, এবং হচ্ছে যে এইচএসসি রিটেনের পর, এইচএসসির রিটেনের পরই হচ্ছে আমাদের হচ্ছে রিটেনের পরই তোমার মেডিকেলের জন্য মেডিকেল জার্নি শুরু করা, মানে লেট করা যাবে না। হ্যাঁ, অনেকেই আফটার এইচএসসি ঘুরতে যাও, রিল্যাক্স করো, চিল করো, নো টাইম টু রিল্যাক্স। আফটার এইচএসসি আমাকে অ্যাডমিশন জার্নি শুরু করতে হবে, কারণ আমার সময় পাবো আমি সর্বোচ্চ 3.5 মাস আমার হাতে সময় আছে। এই 3.5 মাসে মেডিকেল ক্র্যাক করা নট এ ম্যাটার অফ জোক, স্পেশালি যারা আগে প্রি মেডিকেল করো নাই। যেমন আমাদের ব্যাটেলস অফ বায়োলজির আলফা ব্যাচের কথা যদি আমি তোমাদের বলি, যে আমাদের আলফা ব্যাচে অলরেডি দেখো যে 6.0 মেডিকেল অ্যাডমিশন ফুল করছে, এখানে প্রায় 650 স্টুডেন্ট কিন্তু তারা আমাদের সাথে কি করেছে, প্রি মেডিকেল করে গিয়েছে। সো যারা প্রি মেডিকেল করনি কিছুটাও আগায় রাখো নাই, তোমার সিলেবাস একটু আগানো না যাদের, তাদের জন্য কিন্তু কষ্ট হয়ে যাবে এই 3.5 মাসে একটা খুব ভালো প্রিপারেশন নিতে। যারা আগে থেকে বিভিন্ন প্রি মেডিকেল ব্যাচে যুক্ত হয়ে সিলেবাস কিছুটা আগায় রাখছো, কিছুটা মেডিকেল অ্যাডমিশনের প্যাটার্ন সম্পর্কে জেনে রাখছো, তারা খুব ইজিলি মুভ করতে পারবে। যারা একদম করেনি তাদের জন্য কষ্ট হয়ে যাবে। সো তারা কোনো গ্যাপ যদি নাও আফটার এইচএসসি, ইউ পিপল উইল বি ডুমড, একদম শেষ হয়ে যাবা কিন্তু বলে দিচ্ছি। সো দ্যাটস ওয়াই হচ্ছে যে একদম এই 3.5 মাস আমাকে সর্বোচ্চ প্রিপারেশন দেবে, রিটেনের পরপরই মেডিকেলে জার্নি শুরু করব। এবং তোমাদের জন্য কিন্তু আমাদের এই আলফা 6.1 ব্যাচ আসবে, আলফা 6.1 নিউ ব্যাচ। এটা কিন্তু আমরা হচ্ছে লঞ্চ করব তোমাদের বায়োলজি এক্সামের মাঝে, বায়োলজি সেকেন্ড পেপার এক্সাম যেদিন শেষ হবে সেদিন কিন্তু আমরা এই কোর্সটা লঞ্চ করে দিব। এবং এই কোর্সের ক্লাস আমরা কিন্তু আফটার রিটেনই তোমাদের শুরু করে দিব। সো নিউ ব্যাচ কিন্তু আসতেছে, এই 6.0 ব্যাচ যেটা, এই ব্যাচে অলরেডি বাচ্চারা প্রি মেডিকেল করে ফেলেছে, তাদের অনেকগুলো ক্লাস হয়ে গিয়েছে, তাদের অনেকগুলো ক্লাস কিন্তু আমরা নিয়ে ফেলেছি। এই যে তাদের দেখো যে তাদের কিন্তু আমরা অনেকগুলো ক্লাস কিন্তু নিয়ে ফেলেছি। সো এই কোর্সে গিয়ে কিন্তু তোমরা, এই পুরাতন কোর্সে কিন্তু তোমরা একটু ভয় পাবা যে ভাইয়া অনেকগুলো ক্লাস তো হয়ে গেছে, কি করব। তোমাদের জন্য কিন্তু 6.1 নতুন ব্যাচ আসবে, আলফা 6.1 নতুন ব্যাচ কিন্তু তোমাদের জন্য আসবে, ঠিক আছে। সো তুমি ভাই আপাতত এই চিন্তা বাদ দিয়ে তুমি এইচএসসি ভালো মতো দাও, মানে A+ থাকবে, এটা হচ্ছে কথা। 24 ব্যাচ যারা আছো সেকেন্ড টাইমারদের কথা হয়েছে ভাই, সেকেন্ড টাইমাররা ফাঁকিবাজি বাদ দাও, ভালো মতো পড়ো। কারণ সেকেন্ড টাইমার হিসাবে ফাঁকিবাজি করলে তো হবে না, তোমাকে
মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে যে না যত মার্কই কাটা যাক আমি চান্স পাবো, যদি 10 মার্কও কাটে আমি চান্স পাবো, কাটবে না 3%ই থাকবে আশা করি, আমি যতটুকু শুনেছি 3%ই থাকবে, যদি 5%এও যায় আমার চান্স যেন মিস না হয় সেইভাবে প্রিপারেশন আমাকে নিতে হবে। কারণ সেকেন্ড টাইমের হিসেবে আমার টার্গেট অলওয়েজ হচ্ছে আমি 80+ মার্ক আনবো, 80+ মার্ক আনবো, 80+ মার্ক, বা তুমি টার্গেট রাখবে আমার 82+মার্ক আনবো, আমি 82+মার্ক আনবো। এরপর কাটা যাক, 5 কাটা গেলে কত 77, 3 কাটা গেলে কত 79, 82+মার্কের টার্গেট রেখে সেকেন্ড টাইমারদের আগাইতে হবে। 82+মার্ক টার্গেট যখন করবা তুমি 75, 76, 78, 79 খুব ইজিলি ক্যারি করতে পারবা মেডিকেলে। এবং তোমার জন্য টার্গেট হচ্ছে সিলেবাস মাস্ট বি ইন, সিলেবাস শেষ করবা কবের মধ্যে, সিলেবাস শেষ করবা অবশ্যই অবশ্যই এটা চলছে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, সেপ্টেম্বরের পরে যেন কারো সিলেবাস না যায়। সিলেবাস শেষ করবা মাস্ট সেপ্টেম্বরের মাঝে, সেপ্টেম্বরের মাঝে, সেপ্টেম্বরের মাঝে সিলেবাস শেষ হইতে হবে, এর বেশি দেরি করা যাবে না, এর আগে শেষ করতে পারলে আরো ভালো। যেমন আমাদের আলফা 6.0s সেকেন্ড টাইম আমাদের প্রথম ব্যাচে সিলেবাস কিন্তু নেক্সট মাসে আগস্ট মাসেই শেষ হয়ে যাবে। আর যারা 6.1s নতুন ব্যাচে যুক্ত হয়েছে তাদের ক্লাস এক্সামও কিন্তু তাদের ক্লাস সবকিছু সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে শেষ হয়ে যাবে, ফার্স্ট আর সেকেন্ড উইকের মধ্যে। সো তাহলে আমাদের সিলেবাসটা কিন্তু আমরা টাইমলি শেষ করব। সেপ্টেম্বরের মাঝে যদি তুমি একবার সিলেবাস শেষ করো, অক্টোবর নভেম্বরে আরো 2বার রিভিশন দিয়ে ডিসেম্বরে ফাইনাল রিভিশন ফেজে কিন্তু আমাকে যেতে হবে। সো আমাকে কিন্তু সর্বোচ্চ সুন্দরভাবে প্রিপারেশন নিতে হবে। সো এই সার্কুলারে বড় পরিবর্তন, এটা আমার মনে হয় একটা প্যানিক ক্রিয়েট, জাস্ট নিউজ, নট এ প্যানিক, যে নিউজ মিডিয়ার কাজ এটা, তারা হচ্ছে নিউজ করবে, তোমার কাজ হচ্ছে ভালো মতো পড়া, তুমি ভালো মতো পড়বা। সো ফার্স্ট টাইমার এইচএসসি ভালো দাও, আফটার এইচএসসি আলফা 6.1 আসতেছে, আমাদের সাথে যুক্ত হয়ে পুরো জার্নি কমপ্লিট করবা। এই ব্যাচে কিন্তু আমরা অনেক ইউনিক ফিচার রাখতেছি যেটা তোমাদের জন্য আসলে উপকারী হবে। আর সেকেন্ড টাইমার যারা 82+মার্ক আনার চেষ্টা করো, 80+মার্ক আনার চেষ্টা করো কোচিং গুলাতে, সিলেবাস শেষ করো সেপ্টেম্বরের মাঝে। যারা এখনো সেকেন্ড টাইমের প্রিপারেশন ঠিকঠাক শুরু করনি তারা চাইলে আমাদের হচ্ছে যে আলফা 6.1s এই ফুল কোর্স অথবা আলফা 6.1s এক্সাম ব্যাচ, এই দুইটার যে কোনো একটা পারচেস করে নিয়ে শক্তভাবে প্রিপারেশন কিন্তু শুরু করতে পারো। সো বাচ্চারা এই নিউজ দেখে আর ভরকায় না গিয়ে সুন্দর মতো হচ্ছে যে পড়াশোনা করো, খুব বেশি পরিবর্তন আসবে না এই বছরে, নেক্সট বছরের জন্য পরিবর্তন আসবে। 26 ব্যাচে হিউজ একটা পরিবর্তন আসার পসিবিলিটিস আছে, তোমাদের হয়তো খুব বেশি নাড়াচাড়া হবে না, কি হতে পারে তা তো বলছি। ঠিক আছে, ক্লিয়ার, রিল্যাক্স, একদম রিল্যাক্স মুডে পড়াশোনা করো ফার্স্ট এন্ড সেকেন্ড টাইমাররা। দেখা হবে সফলতার মঞ্চে। আসসালামু আলাইকুম সকলকে।